টিন সার্টিফিকেট করার জন্য এখন আপনাকে আর কোনো আয়কর অফিসে যেতে হবে না এবং কারোর হেল্পও নিতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনি টিন সার্টিফিকেট ওপেন করে নিতে পারবেন ঘরে বসে থেকে শুধুমাত্র এই ভিডিওটি দেখলে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরবো। সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো টিন সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথম চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে, অথবা আপনি যে কোনো ব্রাউজার যেখানে আপনি ব্রাউজিং করেন। তো আমি চলে গেলাম আমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার থেকে। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবো হচ্ছে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে এখানে লিখবেন হচ্ছে ই টিন, জাস্ট হচ্ছে ই টিন সার্টিফিকেট লিখবেন। এখান থেকে হচ্ছে ই টিন সার্টিফিকেট। সো ই টিন সার্টিফিকেট ক্লিক করার পরে আপনাকে ডিরেক্ট হচ্ছে গভর্নমেন্টের যে রেজিস্টার সাইট আছে সেখান থেকে আপনি প্রবেশ করবেন। এখান থেকে ক্লিক করে আপনি ডিরেক্ট চলে যাবেন টিন সার্টিফিকেট যে আপনার ওয়েবসাইট ফর্ম আছে এখান থেকে আপনি হচ্ছে গাইস এখানে কিন্তু আপনার হচ্ছে দুইটা অপশন আছে। প্রথমটা আপনার হচ্ছে রেজিস্টার করতে হবে। আপনি যদি কোনো এখানে যদি ফার্স্ট আপনি নিউলি করে থাকেন সেটা হচ্ছে আপনাকে রেজিস্টার করতে হবে। দেন হচ্ছে আপনার রেজিস্টারটা কমপ্লিট হলে দেন আপনাকে যেতে হবে লগ ইন পেজে। তো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনি এখানে রেজিস্টার পেজে ক্লিক করবেন। রেজিস্টার পেজে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে হচ্ছে একটা ফর্ম দিবে, স্মল একটা ফর্ম আছে। তো এখানে কিছু ইনফরমেশন কিন্তু আপনাকে প্রবেশ করাতে হবে। এখানে হচ্ছে প্রথম হচ্ছে ইউজার আইডি। তো ইউজার আইডি ক্লিক করে এখানে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে একদমই ইউনিক একটা নেম। এখানে কিন্তু অসংখ্য ইউজার আইডি আপনি দেখতে পাবেন। এখান থেকে হচ্ছে সবার থেকে একটু ইউনিক একটা ইউজার আইডি আপনারা হচ্ছে এখান থেকে করতে পারেন হচ্ছে আপনার যে নামটা আছে এই নামটা লিখে দেন হচ্ছে কিছু সংখ্যা এখানে অ্যাড করে আপনি একটা ইউজার আইডি ক্রিয়েট করতে পারেন। সো এখান থেকে আপনি হচ্ছে একটা ইউজার আইডি ক্রিয়েট করলাম। ইউজার আইডি আমি একটা ইউনিক নেম দিলাম। এখান থেকে হচ্ছে এরপর হচ্ছে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনি যখন ইউনিক একটা ইউজার আইডি পরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে লেটার প্লাস হচ্ছে আপনার নিউমেরিক যে সংখ্যাগুলো আছে স্মল ক্যাপিটাল সবগুলা মিলাইয়া একটা স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। জাস্ট আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেই। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা আপনি যেটি প্রবেশ করলেন এটি হচ্ছে রিটাইপ, আবার সেম পাসওয়ার্ডটা আবার প্রবেশ করাতে হবে। এরপর আছে নিচের অপশনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। এখানে হচ্ছে সিকিউরিটি বেশ কিছু কোশ্চেন এখানে আছে এবং আনসারটা কিন্তু আপনাকে আবার নিজেরই দিতে হবে। এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি সিকিউরিটি কোশ্চেন। সো এটা আপনাকে অ্যাকাউন্টে কোনো ঝামেলা হলে এটা রিকভারি করার ক্ষেত্রে অনেক কাজে দিবে। সো এই কোশ্চেনটা আপনি একটু করে নেবেন, কারণ হচ্ছে এখান থেকে অনেক কিছুই দেখেন আপনার হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট টিচার, এরকম কিছু শর্টে কিছু প্রশ্ন কিন্তু এখানে আছে। তো এই কোশ্চেনটা সিলেক্ট করে কিন্তু আনসারটা আপনি লিখবেন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। আমি দিলাম আমার একটা ফেভারিট কালার দিলাম। আমি এটা সিলেক্ট করে এখন ফেভারিট একটা কালার আমি লিখে রাখলাম, ব্ল্যাক দিলাম। তো এখান থেকে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ অটো সিলেক্ট করা আছে। এখান থেকে একটা আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আপনি ভেরিফাই করতে চান সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এখান থেকে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনি একটা প্রবেশ করাবেন। এরপর হচ্ছে একটা ক্যাপস কোড আছে, এইখান থেকে হচ্ছে ক্যাপস কোডটা আপনি সুন্দরভাবে দেখে তুলবেন, একদম সহজে এখান থেকে দেখা যাচ্ছে। সো আমি ক্যাপস কোডটা এখানে উঠাই নেই। এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে কি করবেন, এখানে আছে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তো গাইস এখন কিন্তু আমি হচ্ছে ইউনিক যে আমি কোড দিলাম আমার হচ্ছে একটা এখানে কিন্তু আমি একটা অলরেডি একটা ইমেল অ্যাড্রেস যেখানে আমি প্রবেশ করিয়ে দিয়েছি, আর আমার কিন্তু একটা ফোন নাম্বারও দিয়েছি। এখান থেকে কিন্তু আপনাকে একটা ভেরিফাই কোড তারা সেন্ড করবে। এই ফোন নাম্বারটা কিন্তু কনফার্ম করার জন্য আপনাকে কিন্তু ভেরিফাই অ্যাকাউন্টে যে আপনার হচ্ছে একটা কোড নাম্বার দিয়েছে সেই কোড নাম্বারটা কিন্তু এখানে প্রবেশ করাতে হবে। সো আমি কোড নাম্বারটি প্রবেশ করাই। গাইস এখন কিন্তু আমার হচ্ছে রেজিস্টারটা কমপ্লিট হওয়ার পরে এখন কিন্তু আমাকে হচ্ছে আমি ফার্স্ট যে পার্টটা হচ্ছে আমার রেজিস্টার্ড পার্ট এটা কিন্তু কমপ্লিট। রেজিস্টার্ড পার্টটা কমপ্লিট হওয়ার পরে এখন কিন্তু আমাকে যেতে হবে ডিরেক্ট যেতে হবে আমাকে লগ ইন পেজে। এখন কিন্তু আমাকে রেজিস্টার পার্ট কমপ্লিট হওয়ার পরে যে ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড আমি ক্রিয়েট করলাম এটা দিয়ে আমি এখন লগ ইন পেজে ঢুকবো। এখন আমি লগ ইন যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক দিই।
ক্লিক দেওয়ার পর আমার যে ইউজার আইডিটা আমি শুরুতে দিয়েছিলাম এইটা এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ওকে, আমি ইউজার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি লগ ইন বাটনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখাচ্ছে ফর ইট ইন রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। আমি এই হিয়ার অপশনটাতে একটা ক্লিক দিই। দেওয়ার পর এখন দেখেন আমার সামনে কিন্তু একটা ফর্ম চলে আসছে। ঠিক আছে, এই ফর্মটা আমাকে ফুলফিল করতে হবে। ওকে, এখানে হচ্ছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন, আমি এটার উপর একটা ক্লিক দিব। সো এখান থেকে আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমি হচ্ছে বাংলাদেশি, এইটাই আমার সিলেক্ট করা থাকবে। অনেকের কোম্পানি থাকতে পারে, পার্টনারশিপ থাকতে থাকবে, যার যেটা থাকবে সেটাই আপনারা সিলেক্ট করবেন। ওকে, এখন এখান থেকে 2 নম্বর যে অপশনটা, এটাতে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি। ওকে, আমার এইটাই সিলেক্ট করা থাকুক, এইটাই আমার দরকার। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন টাইপ, এটার উপর একটা ক্লিক দেবো। এখান থেকে আমরা নিউ রেজিস্ট্রেশন করছি। ওকে, এটাই আমার সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে পারপাস অফ টিন, কী উদ্দেশ্যে আমি টিন খুলছি এটা এখানে আমাকে দিতে হবে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি, আদার্স দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে দেখাচ্ছে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস, এটার উপর একটা ক্লিক দিই। দেওয়ার পর এখান থেকে সার্ভিস দেখাচ্ছে, প্রফেশন দেখাচ্ছে, বিজনেস দেখাচ্ছে, যার যেটা সেটাই ফিল আপ করবেন। আমার সার্ভিস, সো আমি এটা সার্ভিসেই দিয়ে দিলাম। তারপর হচ্ছে লোকেশন অফ মেইন ইনকাম সোর্স, এটার উপর একটা ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি কোত্থেকে ইনকাম করছেন বা আপনার বর্তমান অবস্থানটা কি সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। তারপর এখানে আরও একটা অপশন রয়েছে টাইপ অফ এমপ্লয়ার অথবা সার্ভিস লোকেশন, এটার উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যেটা সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত তথ্যগুলো ফুলফিল করা হয়েছে। এবারে গো টু নেক্সট যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন আমার সামনে কিন্তু একটা বিশাল ফর্ম চলে আসছে, এটাকে আমাকে খুব কেয়ারফুলি ফুলফিল করতে হবে। ওকে, শুরুতে আপনাদেরকে দেখাই যে এখান থেকে কী কী ফুলফিল করতে হবে। এখানে ট্যাক্স পেয়ার বা করদাতার নাম। ওকে, আমি একটা একটা করে ফুলফিল করে আবার আপনাদের সামনে আসছি, এসে আমি আপনাদেরকে দেখাবো আমি কোন কোন জিনিস ফুলফিল করেছি। ওকে, শুরুতে আমি দেখাই আপনাদেরকে কী কী তথ্য ফুলফিল করেছি। করদাতার নাম রয়েছে সেটা আমি দিয়েছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যা কিছু ফিল আপ করবেন প্রত্যেকটা এনআইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেমভাবেই কিন্তু দিবেন, তা না হলে ইন ফিউচারে প্রবলেমে পড়বেন। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু আমি নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে জেন্ডার ফিল আপ করে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফাদার্স নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাদার্স নাম দিয়ে দিলাম। আর ফোন নাম্বার কিন্তু আগে থেকেই ফুলফিল হয়ে থাকে। দেন এখান থেকে কারেন্ট অ্যাড্রেসটা আছে। ঠিক আছে, এখান থেকে কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, থানা দিয়ে দিলাম। ঠিক আছে, সব কিছু ফুলফিল করে দিলাম। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে একই অবস্থা, গ্রাম দিলাম, পোস্ট অফিস দিলাম, তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট দিলাম এবং থানা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমার তথ্যগুলো কিন্তু ফুলফিল করা হয়ে গেছে। এখন থেকে নিচের দিকে একটা অপশন রয়েছে গো টু নেক্সট নামে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। গো টু নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে দেখাচ্ছে আমি যা যা ফুলফিল করেছি সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে একটা সামারিতে। ওকে, এখন আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমি আরও ভালো করে দেখতে পারবো যে আমার কোনো তথ্যে ভুল রয়েছে কি না। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আমি আবারও ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আমি সেই তথ্যগুলো কারেক্ট করে আবারও কিন্তু আবার এখানে চলে আসতে পারবো। ওকে, আর যদি ঠিক থাকে তাহলে দেখেন উপরের দিকে একটা অপশন রয়েছে, এখানে একটা বক্স রয়েছে, এটাকে তুলে দিয়ে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। ওকে, আমি একটু চেক করার জন্য সময় নিচ্ছি, চেক করে আমি আবারও আপনাদের সাথে আসছি। আমি সব কিছু চেক করে আসলাম, আমার সব কিছু ঠিক আছে। এখন দেখেন এখানে যে একটা বক্স রয়েছে এখানে একটা ক্লিক দেই। এখন দেখেন একটা টিক চিহ্ন উঠে গিয়েছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশন, এই বাটনটাতে একটা ক্লিক দিতে হবে। ওকে, ক্লিক দিয়ে দিলাম। এখন দেখেন আমার এনআইডি কার্ডের ছবি সহ আবারও বিস্তারিত সমস্ত তথ্য চলে আসছে। এখন এখান থেকে প্রিন্ট ডিটেলসে ক্লিক দিলে আমি এটাকে প্রিন্ট করতে পারবো। আবার যদি ভিউ সার্টিফিকেটে অপশনে ক্লিক দিই তাহলে এখান থেকে ভিউ সার্টিফিকেটটা দেখতে পারবো। ওকে, আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টিন সার্টিফিকেট এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এটা কিন্তু আমার সামনে চলে আসছে। ওকে, এখন এখান থেকে আমি নিচে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট সার্টিফিকেট আর একটা হচ্ছে সেভ সার্টিফিকেট, যেটাই করি আমি করতে পারবো। ওকে, আমি এটাকে সেভ সার্টিফিকেটে ক্লিক দিয়ে এটাকে আমি সেভ করে নিব। ঠিক আছে, দেন আমি এটাকে প্রিন্ট দিয়ে এটাকে আমি ইউজ করব। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার এটা কিন্তু অলরেডি পিডিএফে এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি এটার উপর যদি একটা ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু টিন সার্টিফিকেট তৈরি হয়ে গেল। এখন এটা কোনো কম্পিউটার দোকান থেকে নিয়ে আমি যদি এটাকে কালারে প্রিন্ট দিই, প্রিন্ট দিয়ে কিন্তু এটাকে আমি ইউজ করতে পারবো। সো গাইজ, এইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই টিন সার্টিফিকেট করে ফেলতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি আমার চ্যানেল এবং পেজে দিচ্ছি। সো আপনারা যদি ভিডিওগুলো মিস না করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।